মঙ্গলবার থেকে শুরু হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। অধিবেশনে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে একটানা ৭ দিন, ২৩শে সেপ্টেম্বর থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত। এবারও জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্টে বিস্তারিত। শুরু হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। নিউ ইয়র্কের ম্যানহাটনস্থ জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার এই অধিবেশনের উদ্বোধন হয়। এই অধিবেশনের মেয়াদ থাকবে আগামী বছরের ৮ই সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে একটানা ৭ দিন, ২৩ সেপ্টেম্বর থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে একসঙ্গে ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি। এবারের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন জার্মানির সাবেক মন্ত্রী আনা লেনা বেয়ারবক। অধিবেশনের শুরুতে তিনি সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং ভাষণ দেন। While parents in Gaza are watching their children starve, while Afghan girls are banned from school, prevented from having a normal childhood. উদ্বোধনী দিনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিগত বছরগুলোর মতো সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা সাধারণ বিতর্কে অংশ নেবেন। প্রথাগত নিয়ম অনুযায়ী সাধারণ বিতর্কের প্রথম দিন ব্রাজিল বক্তব্য রাখবে, এরপর বক্তব্য রাখবে যুক্তরাষ্ট্র। আগামী ২৬শে সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ বক্তব্য রাখার কথা। Stands together. The UN Charter is a declaration of hope and the foundation of international cooperation for a better world. And from day one, the United Nations has been a force of construction in a world often marked by destruction. জাতিসংঘ ও বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে, গত বছরের মতো এবারও জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী আগামী ২৪শে সেপ্টেম্বর জলবায়ু বিষয়ক বিশেষ অধিবেশন ও ২৬শে সেপ্টেম্বর পারমাণবিক অস্ত্র পুরোপুরি বিলুপ্তির আন্তর্জাতিক দিবস উপলক্ষে উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। অধিবেশনে চলমান বৈশ্বিক সংঘাত, বিশেষ করে ইউক্রেন সংকট, ফিলিস্তিনের যুদ্ধ পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার পাশাপাশি দারিদ্র্য ও বৈষম্য হ্রাস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু পরিবর্তন প্রভৃতি বিষয়ে প্রাধান্য পাবে। চলমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবারের অধিবেশন বিশ্ব কূটনীতিতে নতুন দিক নির্দেশনা দেবে, এমনটাই সবার প্রত্যাশা। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।